নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সীমান্তে বিজয় উৎসবে তৃণমূল কংগ্রেস। আলু রপ্তানিতে রাশ টানল পুলিশ প্রশাসন। লালবাগের পথে জলে ভাজা সিঙ্গারা। স্কুলে চালু হলো পরিশ্রুত পানীয় জল প্রকল্প। পুলিশের বাড়িতে দুঃসাহসিক চুরি। লোন করে দেওয়ার নামে প্রতারণা। আসছে বিস্তারিত খবরে। সীমান্তে বিজয় উৎসবে তৃণমূল কংগ্রেস। 21-এর পর 24-এ সীমান্তে মাদ্রাসায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 6টি আসনে পরিচালন সমিতির ভোটে জিতল তৃণমূল কংগ্রেস। সবুজ আবির, ফুলের মালা ও মিষ্টি মুখের মধ্যে দিয়ে বিজয় উৎসবে মাতলেন কর্মী সমর্থকেরা। উত্তর 24 পরগনার বসিরহাটের হারোয়া উপনির্বাচনের পর তৃণমূলের সংগঠন অটুট। আজকের বিজয়ী আমরা হয়েছি। আমরা তৃণমূলের তরফ থেকে প্রার্থী হয়েছি এবং বিরোধীরা এখানে কেউ নেই, তাদেরকে অনেক সুযোগ দিয়েছি যে আপনারা যে যা ইচ্ছা প্রার্থী হতে পারেন, এটা স্কুল। তা আরও একবার প্রমাণিত। বসিরহাট 1 নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতে কোদালিয়া আমিনিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোটে তৃণমূল কংগ্রেস বিরোধী শূন্য নিয়ে 6টি আসনেই নিজেদের দখলে রাখল। অঞ্চলে মানুষ প্রমাণ করেছে যে এই অঞ্চলে তৃণমূল ছাড়া আর কিছু নেই, বিরোধীদের কোনো দেখা যাচ্ছে না। আমরা তো সুযোগ দিয়েছিলাম যে বিরোধীরা আসুক, তারা নমিনেশন সাবমিট করুক, কিন্তু একজন বিরোধীও এখানে 6টা আসন 6-0-তে আমরা আনকন্টেস্টলি উইন করছি। 21-এর পর ফের 24 সালে পরপর 2টি পরিচালন সমিতির ভোটে তৃণমূল কংগ্রেস দখলে রাখল দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাদল মিত্র, নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সহারপ মণ্ডল, উপপ্রধান আব্দুল বারি গাজী, নিমদারিয়া অঞ্চল সভাপতি আব্দুল হামিদ গাজী, বসিরহাট 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হযরত আলী মণ্ডল, গোটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবু রায়হান বৈদ্য সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। আজকে যে আপনারা ঘটনাটা লক্ষ্য করছেন, এটা বিগত 14 বছর ধরে 11 সাল থেকে আমাদের যে রীতি মেনে বাংলা এগিয়ে যাচ্ছে, এগিয়ে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমাদের নিমদারিয়া কোদালিয়ার এই হাই মাদ্রাসার যে ফলাফল, তারই একটা প্রকাশ। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আলু রপ্তানিতে রাশ টানল পুলিশ প্রশাসন। ভিন রাজ্যে আলু রপ্তানিতে রাশ টানল পুলিশ প্রশাসন। আসানসোলের কুলটির বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টে আলু বোঝাই লরি আটকালো পুলিশ। লরিগুলিকে পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের চলছে জোর নজরদারি। লরি থামিয়ে কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে, একই সাথে ত্রিপল খুলেও দেখা হচ্ছে। আলু বোঝাই থাকলে পুনরায় রাজ্যে ফিরিয়ে দেওয়া হচ্ছে আলু বোঝাই লরি। হাতা ঘুরতে হচ্ছে, কোথাও তো বর্ডারে ছাড়ছে নি। হয়ে গেল আজকে 4-5 দিন হয়ে গেল লোড করেছি। এখানে পরশু রাত থেকে এসেছি। আলু আছে, এটা চন্দ্রকোনা টাউন থেকে উড়িষ্যা যাওয়ার কথা। ও ছাড়বে নি, কোনো দিকেই ছাড়ছে নি। তো আলু বোঝাই লরি যেন রাজ্যের বাইরে যেতে না পারে, তার জন্য রয়েছে পুলিশের কড়া নজরদারি। আর এর ফলে 19 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে আলু বোঝাই লরি। আর এর ফলে সমস্যায় পড়েছেন ট্রাকের চালকেরা। আলু গন্তব্যে না পৌঁছলে আলু পচে গেলে আর্থিক ক্ষতি হবে বলে জানান তারা। আলু আছে মেদিনীপুর থেকে ঝাড়খণ্ড যাবে। আলু গাড়ি ছাড়ছে না, আর কি হবে? হ্যাঁ, ছাড়ছে না, যেতে দেবে না। আলু পরশু থেকে দাঁড়িয়ে আছে।
হ্যাঁ, অসুবিধার মধ্যে তো পড়তে হচ্ছে, কি করবো এখন, উপায় তো নেই। আমরা পেটের জ্বালায় বেরিয়েছি গাড়ি চালাতে, যদি গাড়ি না ছাড়ে তাহলে আমাদের কত অসুবিধা সে তো বুঝতে পারছেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। লালবাগের পথে জলে ভাজা সিঙ্গারা। বহরমপুর থেকে ফরাসডাঙ্গা হয়ে লালবাগের পথে দেদার বিকোচ্ছে জলে ভাজা সিঙ্গারা। এ আবার কি? জলে আবার সিঙ্গারা ভাজা হয় নাকি? কি অবাক হচ্ছেন, তাই তো? না, এটা সিঙ্গারা নয়, তবে দেখতে অনেকটা সিঙ্গারার মতন। স্থানীয়রা যাকে বলেন পানি ফল অথবা জল ফল। পানি ফল এমনি খেতে ভালো, খারাপ না, স্বাস্থ্যের পক্ষে ভালো। পানি ফল ওই পেংসা পেংসা টাইপেরই লাগে, হালকা মিষ্টি থাকে। পরিবারের সবাই ভালোবাসে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাই, মোটামুটি খাই। শীতের মৌসুমে এই ফলের ব্যাপক চাহিদা এলাকা জুড়ে। রাস্তার দুধারে পানি ফল বিক্রেতারা সারি সারি ফল নিয়ে বিক্রি করছেন। 30 থেকে 40 টাকা কেজি দরে বিকোচ্ছে এই ফল, যা কিনতে আগ্রহী ক্রেতারা। বিক্রেতারাও খুশি প্রকাশ করলেন এই ফল বিক্রি করে। এখানে পুকুরে চাষ করা হয়, এই যে চাষ করে ওরাই ভাঙে, ওরাই বিক্রি করে, ওরাই প্রতি বছর পুকুর নেয়, পুকুর নিয়ে ওরাই লাগায়। শীতের মৌসুমে শুধু এই শীতের সময় পাওয়া যায়। পানি ফল জলের ঘাটতি পূরণ করে। হজমের সমস্যা থেকে দূরে থাকতে রোজ খেতে পারেন পানি ফল। পানি ফলে থাকা স্বাস্থ্যকর কিছু উপাদান শরীরের যাবতীয় টক্সিন বাইরে বার করে দিতে সাহায্য করে, ফলে মেদ জমারও কোনো সুযোগ থাকে না। আপনিও সংগ্রহ করতে পারেন। শহর বহরমপুর থেকে লালবাগ যাওয়ার পথে সুলভ মূল্যের এই পানি ফল। দামে আমরা ধরেন 50 কিলো মাল ধরেন আপনার 1100 টাকা দিয়ে কিনছি, এক বস্তা মাল। কিরকম লাভ হয় এই সারাদিনে ফল বিক্রি করে? হয়তো 400-500 টাকা হয়। সকাল থেকে বিক্রি করেন? সকাল থেকে বিক্রি করি। কত পর্যন্ত করছেন বিক্রি? সকাল 10টা থেকে বসেছি, আর এখন বিকাল মানে কোনদিন 7টা বেজে যায়, কোনদিন 8টা বেজে যায়। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। পরিশ্রুত পানীয় জল প্রকল্প চালু হলো স্কুলে। মালদহের স্কুলে ছাত্রদের জন্য পরিশ্রুত পানীয় জল প্রকল্প চালু হলো। আজ শনিবার সকালে প্রকল্পের উদ্বোধন করেন মালদহের ইংরেজবাজার পৌরসভার পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মালদহের ললিত মোহন শ্যামোহিনী হাই স্কুলে প্রায় 7,000 লিটার ক্ষমতা সম্পন্ন পরিশ্রুত পানীয় জল প্রকল্প শুরু করা হলো এদিন। পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের সহযোগিতায় এই জল প্রকল্প তৈরি হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ ও সৌরচালিত ব্যবস্থার মাধ্যমে কাজ করবে এই জল প্রকল্প। নতুন এই জল প্রকল্পের ফলে 1000-এরও বেশি ছাত্র উপকৃত হবে। স্কুল পড়ুয়াদের বাড়ি থেকে খাবার জল আনার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ললিত মোহন শ্যামমণি স্কুল বর্তমানে একটা শিক্ষার জগতে একটা ভালো স্টেপ নিয়েছে। প্রচুর ছাত্র, জায়গা খুব কম, তো তাদের তো ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার দরকার, না তো বাড়ি থেকে জল নিয়ে আসবে বোতলে করে। আর এখন তো গরম পড়বে, আবার প্রচুর জলের চাই। এখানেও এরা উদ্যোগ নিয়েছে এবং পাবলিক হেলথ আমি পিএইচির কাছে অ্যাপিল করেছিল, পিএইচি এটা ইনস্টল করে দিয়েছে। খুব ভালো কথা। আমাদের কাউন্সিলর আছে এই ওয়ার্ডে, টিচাররা আছেন, স্টাফরা আছেন, আমাদের শান্তনু সাহা, বাবু সাহা, এরা সবাই আছেন। এটা আমাদের পক্ষে খুব ভালো হলো। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পুলিশের বাড়িতে দুঃসাহসিক চুরি। পুলিশের বাড়িতেই এবার দুষ্কৃতীর হানা, তাও আবার দিনে দুপুরে। দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়ির অন্তর্গত সরকারি হাউজিং আবাসনের ডি টাইপে পুলিশ কর্মী সঞ্জয় আকুলির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। বাড়ির আলমারি ভেঙে দুষ্কৃতীরা সোনা দানা ও নগদ 15,000 টাকা নিয়ে চম্পট দেয়। এবার বলুন, আমরা এখানে তো আমাদের কিছু করে নেই, যে আমি যেমন ওখানে থাকি, হ্যাঁ, দ্বিতীয় বটতলা বস্তিতে। এবার আমি এসছি এখানে, খবরটা শুনে আমি তালা মেরে এসছি। এবার এখানে আমারও এখন ভয় লাগছে যে আমি যে এখন দেখতেছি এর মাঝখানে যদি আমার কিছু চুরি হয়ে যায়। সঞ্জয় বাবুর স্ত্রী ছেলেকে স্কুল থেকে আনতে বাড়িতে তালা দিয়ে গিয়েছিলেন। দুপুর 1টা নাগাদ বাড়ি ফিরে পুলিশ কর্মীর স্ত্রী দেখেন দরজা ভাঙা, আলমারি অগোছালো অবস্থায় রয়েছে। বুঝতে দেরি হয়নি যে সব শেষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তবে দিনে দুপুরে শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে সরকারি হাউজিং আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় আতঙ্কে এলাকাবাসী।
দরজা লক করে আমি স্কুল আনতে গেছি বাচ্চাকে, তারপরে এসে দেখছি আমার দরজা খোলা। বাচ্চা ফার্স্ট এসে ঢুকলো, বললো মা দরজাটা খোলা আছে। আবার সঙ্গে সঙ্গে গিয়ে দেখলো সব আলমারি খোলা, সমস্ত জিনিস নিয়ে নিয়েছে। আলমারিতে চাবিটা ছিল, তো সেই চাবিটা খুলে আলমারি ভাঙতে হয়নি, ওখান থেকে সমস্ত কিছু বের করে নিয়ে চলে গেছে। কত ছিল টাকা? টাকা মোটামুটি 15,000 ছিল। আবার আরেকটা এই ধারে শোকেসটাতেও কত ছিল বেশ আমি বলতে পারছি না। টাকা বা গয়না কিছু না, মোটামুটি জিনিস ছিল সব নিয়ে চলে গেছে। গয়নাও নিয়ে গেছে? হ্যাঁ, টাকা গয়নার উপর জিনিস যা সমস্ত ছিল সব নিয়ে চলে গেছে। দুর্গাপুর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। লোন করে দেওয়ার নামে প্রতারণা। লোন করে দেওয়ার নামে প্রতারণার শিকার সালানপুর ব্লকের প্রায় 100 জন মহিলা। অভিযোগ, বরাকর থেকে লোনের ব্যবস্থা করে দেওয়ার নামে দুজন আসতেন তাদের বাড়িতে এবং প্রতারিত মহিলাদের কাছে তাদের পরিচয়পত্র সহ নথি নিয়ে যায় প্রতারকেরা। আমাদের মাথা গেলা একদম এমন করে দিল যে আমরা বুঝতে পারিনি। তারপরে ঠিক আছে একটা নিবো, তাইলে তো একটা লোন প্রথম নিয়েছি। তা লোনটা নিয়েছি যে এরকম পয়সা ময়সা সব পাস করা হয়ে গেছে, সব ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো আমাদের সাথে টোটো নিয়ে ওরা গেছি, তো পয়সাটা যেরকম ব্যাংক থেকে নিয়েছি বাইরে বেরিয়েছি, হাত থেকে কেড়ে নিয়েছি। আমরা পয়সা গুনিও না, কিছু না, না আমরা পয়সা গুনি নেই। এরপরে বিভিন্ন ব্যাংক ও ক্ষুদ্র লোন প্রদানকারী সংস্থায় দফায় দফায় মোটা অঙ্কের টাকার লোন তুলে নেয় প্রতারকেরা এবং তাদেরকে মাত্র 5,000 টাকা হাতে তুলে দেন। এরপর ওই প্রতারকদের সাথে যোগাযোগ করলে তাদেরকে সমস্ত ব্যাপারটা অস্বীকার করে তারা জানতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন। তারপর এই বিষয় নিয়ে প্রতারিত মহিলারা সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দ্বারস্থ হন। 5,000 করে টাকা দিয়েছে, বলেছে আমি তোমাদের লোনগুলো চালিয়ে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা ব্যাংকের অ্যাকাউন্ট দাও, জেরক্স দাও, আমরা তোমাদের লোন করবো। দিয়ে এইভাবে এরা দিয়েছে, আর ব্যাংকের লোন চালাতে তোমাদের হবে না, আমি করে দেবো সব কিছু। এইভাবে গরিব মহিলাদিকে সব করেছে। মোটামুটি আমাদের এখানে এসসি পাড়া আছে, সব এসসি এসটি দিকেই করেছে। সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ করব এবং তিনি প্রতারকের আইনত শাস্তির ব্যবস্থার দাবি করেন। সালানপুরে আমরা এসেছি আজকে, আমাদের প্রধান হাজব্যান্ড পুচু, ও আজকে মানে কতদিন থেকে মহিলারা বলছিল ওদের থেকে লোন দিয়েছে, লেকিন লোনের পয়সাটা পায়নি, অ্যাকাউন্টে ঢুকেছে। লেকিন কোনো বারাকারে এজেন্ট আছে সুভাষ রুইদাস আর গীতা বাউরি না রুইদাস এরকম আছে, ওরা এখানে কিছু এজেন্ট, লোকাল এজেন্ট ছেড়ে রেখেছে এই মহিলাদেরকে মানে চিটিং করার জন্য। সিধা কথা আমি বলি, চিটিং করার জন্য। ওরা এদের থেকে লোনের ডকুমেন্টস নিয়ে লোন নেওয়া করেছে ডিফারেন্ট ব্যাংক থেকে, মানে আলাদা আলাদা ব্যাংক থেকে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।